আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড এই মুহূর্তে আমি সমাধান করে দিতে যাচ্ছি এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করতে হবে এবং সেটা খুব সহজ পদ্ধতিতে হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল লুপ। তুমি নিশ্চয়ই জানো যে এই প্রোগ্রামগুলো কিন্তু তিনটা উপায়ে সমাধান করতে হয়, মানে এর সি প্রোগ্রামগুলো তিনটা উপায়ে সমাধান করতে হবে। কোনোটাতে ফার্স্টে তোমাকে শর্ত দিতে হবে, কোনোটাতে মাঝ বরাবর এবং কোনোটাতে শেষে শর্ত দিতে হবে। এবং এই ভিডিওগুলো এই জন্যই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কগুলো আছে এবং প্রত্যেকটা বোর্ডে এসেছে, ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, তোমাকে এই মুহূর্তে যে কাজটা করতে হবে তা হচ্ছে তোমার খাতা কলম সাথে নিতে হবে আর সাথে এই শীটটা নিতে হবে, কারণ এই শীটটা থেকে এখন আমি সমাধান করে দিতে যাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 12। তুমি 12 নম্বর পেজে দেখতে পাচ্ছ 2, 4, 6 এবং ডট ডট এন দেওয়া আছে এবং আমরা এই এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল এখন নির্ণয় করব। তো প্রথমে আমরা ফর লুপের মাধ্যমে করব, তারপর হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ। তো বরাবর পূর্বের মতোই আমরা প্রথমে হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড studio.h। প্রথমে আমরা ফর লুপে করতে যাচ্ছি, তারপর ইনক্লুড কোণীয় .h, দেন মেইন ফাংশন, তারপর আমরা ইনপুটগুলো গ্রহণ করব। তো আমরা এখন এখানে কিছু মানকে পরিচয় করাবো, সেটা হচ্ছে i কে পরিচয় করাবো, n কে পরিচয় করাবো এবং সাম ইকুয়াল টু 0 এটাকে আমরা পরিচয় করাবো। আমাদের প্রথম সংখ্যা হচ্ছে i 2, এটাকে আমাদের পরিচয় করাতে হবে i ইকুয়াল টু 2। দেন n হচ্ছে আমরা n সংখ্যক মানকে আমরা এখানে যোগ করব, আর সামেশন হচ্ছে আমাদের হাতে এখন 0 আছে এবং এই মানগুলো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হবে। দেখো 2 কিন্তু পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 6 পূর্ণ সংখ্যা, এগুলো সব পূর্ণ সংখ্যা, আবার nও কি পূর্ণ সংখ্যা। তারপর এখানে যে সাম আমাদের হাতে এখন যোগফল 0 আছে, এটাও কি পূর্ণ সংখ্যা। এজন্য আমরা কিন্তু এখানে ইন্টিজার লিখি, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n। আমরা n এর মানটা এখানে গ্রহণ করলাম, তারপর আমরা মানটাকে স্ক্যান করব, scn স্ক্যান এফ ফাংশনটাকে স্ক্যান করব। কাকে স্ক্যান করব? n কে, এবং এটা কিন্তু পূর্ণ সংখ্যা আগেই ডিক্লেয়ার করেছিলাম, এজন্য আমরা এখানে %d লিখব, তারপর অ্যান্ড দিয়ে আমরা n লিখব। এখানে অনেকে কিন্তু হতভম্ব হয়ে যায় যে আসলে এখানে কি করলো, n কেন লিখলো। আসলে আমরা nটাকে ইনপুট হিসেবে গ্রহণ করতেছি, n 100 হতে পারে, n সমান 10 হতে পারে, 5 হতে পারে, সেটাকে আমরা এখানে পরিচয় করালাম, তারপর গ্রহণ করলাম, তারপর আমরা এটা আবার নতুন করে কি স্ক্যান করে দেখলাম যে n এর মানটা ঠিক আছে কিনা। এবার আমরা শর্তে চলে যাব। তো আমাদের ফর লুপের কাজ যেহেতু আমরা করতেছি, তো ফর লুপের শর্ত থাকে প্রথমে। তো আমরা শর্তটা দিতে যাচ্ছি, কিভাবে লিখবো শর্ত? i ইকুয়াল টু 2, দেন আমাদের সেমিকোলন বসাতে হবে, তারপর আমরা সিদ্ধান্ত নিব যে i লেস দেন ইকুয়াল n কিনা, মানে i n এর সমান অথবা তার চেয়ে ছোট কিনা, তারপর i ইকুয়াল টু i প্লাস 2, i এর মানটা 2 করে বৃদ্ধি পাবে। এবং এই ফর লুপের ক্ষেত্রে এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এখানে আমরা কোনো সেমিকোলন ব্যবহার করতে পারবো না। আমরা জানি আমরা যেখানে সিদ্ধান্ত গ্রহণ করি সেখানে কিন্তু আমরা কোনো সেমিকোলন লিখি না। দেন লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস i, অর্থাৎ i এর মানটা এসে আবার আমার হাতে যে যোগফল আছে তার সাথে যোগ হবে। তো আমার হাতে যেহেতু 0 আছে, 0-র সাথে এসে প্রথম মান i যোগ হবে, তারপরের বার আবার আমার হাতে থাকবে 2, সেই 2 এর সাথে আমার পরের বার এসে কি কত যোগ হবে, আবার 2 যোগ হবে, মানে 2 করে বৃদ্ধি পাবে। এভাবেই কিন্তু আমার কাজটা সম্পাদন হবে। তারপর আমরা এখানে ব্র্যাকেট শেষ করব, এই ব্র্যাকেটটাই মূলত এখানে শেষ করব, তবে এই ব্র্যাকেটটা পরে শেষ করতে হবে। তো আমরা এবার ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ %d, মানে আমাদের যে উত্তরটা দেখাবে সেটা কিন্তু কি দেখাবে? %d, মানে পূর্ণ সংখ্যা, যোগফলটা পূর্ণ সংখ্যা দেখাবে। এই যে এই যোগফলটা আমরা কিন্তু নির্ণয় করতেছিলাম মূলত, এই যে এখানে আমরা সমাধান ডিক্লেয়ার করেছিলাম প্রথমে। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, এই জন্য আমরা এখানে লিখব গেট ch, দেন এই যে শেষ। তো এই হচ্ছে আমাদের কাজ। আমরা মূলত এই একটা জায়গায় সেমিকোলন ব্যবহার করব না, কারণ এই একটা জায়গায় আমাদের শর্ত বা এখানে সিদ্ধান্ত নিচ্ছি, বাট বাকিগুলোতে আমাদের কি করতে হবে? সেমিকোলন বসাতে হবে। তো এবার আমরা সমাধান করব হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো এখানেও আমরা পূর্বের মতো এই এখানে যেভাবে লিখেছিলাম সেভাবে লিখব,
হেডার ফাইলগুলো ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপর ইনক্লুড কোনিও ডট এইচ, দেন এটা হচ্ছে মেইন ফাংশন। তারপর আমরা এই যে এখানে যা লিখেছিলাম যেভাবে সেভাবে লিখব, ইন্টিজার আই, তারপরে এন, সাম। এগুলো আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই একই রকম হয়, তুমি একটু খেয়াল করে দেখো। প্রিন্ট এফ, আমরা ইনপুটটা গ্রহণ করব, ইন্টার দ্য ভ্যালু অফ এন। শিটের মধ্যে অবশ্যই লেখা আছে, তুমি দেখেছো, কারণ এখানে আমি জায়গা ধরবে না বলে ছোট করে লিখলাম। তারপর আমরা কি করব, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে i ইকুয়াল টু 2 এই কাজটা আমাদের আগে করতে হবে। তো এই কাজটা আমরা এইখানে করব, এই জন্য এটা মুছে আমরা এখানে i ইকুয়াল টু 2 এটা আমরা ডিক্লেয়ার করে দিব। তারপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন, এনের মান আমরা এখানে গ্রহণ করলাম। এরপর আমরা স্ক্যান করব, তো স্ক্যান এফ %d অ্যান্ড এন হবে, মানে আমরা এন গ্রহণ করেছি এই জন্য এখানে এন লিখলাম, সেমিকোলন। তারপর আমরা হোয়াইল লুপে করতে যাচ্ছিলাম, ফর লুপ, হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপের সিদ্ধান্ত এখানে থাকে, WHIL হোয়াইল। আমাদের মূলত হোয়াইল লুপের সিদ্ধান্ত হচ্ছে এই যে এই কাজটা, i লেস দেন ইকুয়াল n, এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাজ। এই যে এই কাজটা উপরে উঠে গেল আর এইটা এখানেই থেকে গেল, মানে যেখানে ছিল ওইখানে ফরের পরিবর্তে হোয়াইল দিলাম। এখন আমরা পরের ধাপে যাব, sum সাম, এখানে যেমন সাম ছিল, সাম ইকুয়াল টু সাম প্লাস i সেমিকোলন। তারপর এখানে আরেকটা জিনিস চলে আসবে, এই যে এই কাজটা আমরা এখন এখানে লিখব, i ইকুয়াল টু i প্লাস 2 সেমিকোলন। দেন আমাদের এই ব্র্যাকেটটা শেষ করলাম। এখন আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ %d, মানে ফলাফলটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তারপর সাম, এই যে সাম আমরা নির্ণয় করতেছিলাম সেই সাম লিখতে হবে। তারপর গেট ch, দেন এই যে আমাদের কাজ এখানেই শেষ। দেখো খুব সহজ ব্যাপার, আমরা এই শর্তটাকে উপরে দিলাম, এই শর্তটাকে যেখানে ছিল ওখানে থাকবে, আর এই শর্তটা নিচে। এই হচ্ছে আমাদের পার্থক্য। আসলে এখানে পার্থক্য বলতে কিছু নেই, তুমি চাইলেই লাস্ট কয়েকটা ভিডিও সিরিজের একসাথে একটা পেজের মধ্যে সুন্দর করে লিখবা, কয়েকটা পেজে, না তুমি আসলে একটু থিঙ্ক করবা যে আসলে কোনটার মধ্যে কি পার্থক্য, মানে কিভাবে সমাধান করা আছে। আমি কিন্তু সব একই প্যাটার্নে রান করেছি প্রোগ্রামগুলো কম্পিউটারের সফটওয়্যারে। তো রান করার পরে যদি আমার উত্তর আসে তাহলে এগুলো রাইট, তার মানে কি আমি যে উত্তরগুলো বের করেছি এগুলো কিন্তু সব আমি প্রিন্ট করার পূর্বে রান করেছি, তারপর আমি দেখেছি যে আসলে এগুলো রাইট কিনা। দেখলাম হ্যাঁ সবগুলো রান করছে এবং একই প্যাটার্নে করা সম্ভব। তো একই প্যাটার্নে করলে কি স্টুডেন্টদের বুঝতে অনেকটা সহজ হয় এবং সুবিধা হয়। ওকে, তো এই জন্য আমরা এই কাজটা করি। এখন আমাদের এই আসলে এই মূল প্রোগ্রাম যেটা ফর লুপ, এটার উপর নির্ভর করে এটা পরেরটা দুইটাই সমাধান করা সহজ। আমি এখানে একটু মুছে দিই, হ্যাঁ তুমি একটু বুঝে নিও। এখানে আমি দাগ দিয়ে দিলাম, এটা তুমি তুলে নিও আগেই। তারপর প্রথমে আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড, দেখো পার্থক্য কিছুই না, সব একই রকম, studio.h। স্টুডেন্টরা যদি একটু চালাক হয় তাহলে আমার মনে হয় সহজেই বুঝতে পারবে। ইনক্লুড কোনিও.h, তারপর মেইন ফাংশন। লেখা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে শীট দেখে একটু তুলে নিও কষ্ট করে। আমরা প্রথমে মান গ্রহণ করব, ইন্টিজার i n সাম ইকুয়াল টু 0। আমরা প্রথম সংখ্যা নিব, তারপরে n এর মান গ্রহণ করব, তারপর আমরা সামেশন ইকুয়াল টু 0 দেখাবো ফলাফল, অর্থাৎ আমাদের হাতে এখন 0 আছে ফলাফল। তারপর i ইকুয়াল টু 2। দেখো এই জিনিসটা এখানে যা এখানেও তাই, আমি কিন্তু এই জিনিসটাকে এখানে আর এখানে লিখেছি। তারপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার, এখানে কিন্তু ইনভার্টেড কমা, ইন্টার দ্য ভ্যালু অফ n, জান। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ %d অ্যান্ড n, মানে আমরা যে মানটা গ্রহণ করলাম সেটা স্ক্যান করলাম। এরপর আমাদের এই যে হোয়াইল লুপ
ফর লুপ, এখানে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, এখন আমরা এখানে সিদ্ধান্ত নিব না, এই জন্য আমরা কি করব, ডু ব্যবহার করব। এখানে ডু হোয়াইল, সিদ্ধান্তটা পরে নিব, তো আমরা এখানে ডু ব্যবহার করব। তারপর দেখো ডু এর পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটটা দিতে হবে। এখানে যা লিখেছিলাম তাই লিখবো, এখানে যা লিখেছিলাম তাই, মানে এখানে এই সিদ্ধান্তটা এখানে চলে আসছিল সেটা সহ লিখে দিব। তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, আই ইকুয়াল টু আই প্লাস 2 সেমিকোলন, এখানেও সেমিকোলন, এখানেও সেমিকোলন, এটা একটু সহজে বোঝার উপায় করে দেই। ওকে, তারপর আমরা এই যে ব্র্যাকেটটা শেষ করব। এবার আমাদের এখানে এই যে প্রিন্টের আগে হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। ডু, এই যে ডু তারপর হোয়াইল, WHILE হোয়াইল, আমাদের এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা চলে আসবে আই লেস দেন ইকুয়াল এন। তবে একটু পার্থক্যটা বলে দেই, এই হোয়াইল যখন আমাদের মেইন ফাংশন মানে মেইন পয়েন্টে বসছিল তখন কিন্তু সেমিকোলন ছিল না, এটা যখন এর লাইনচ্যুত হয়ে গেছে, বাইরে চলে গেছে, তখন এটাকে সেমিকোলন দিতে হবে। ওকে, তারপর আমরা প্রোগ্রাম সাভাবো, অর্থাৎ প্রিন্ট করব, প্রিন্ট এফ % ডি সাম সেমিকোলন, তারপর গেট সিএইচ, ব্যাস এই হচ্ছে আমাদের কাজ। আমরা এই ব্র্যাকেটটা এখানে এসে শেষ করলাম। দেখো তাহলে পার্থক্যটা হচ্ছে আমাদের, আমরা এই যে সিদ্ধান্তটা লাস্টে নিয়ে নিলাম আর এইটা এখানে নিয়ে নিলাম, এই তিনটাকে তিন জায়গায় বসাই দিছি, এক জায়গায় এক জায়গায় এক জায়গায়, এই হচ্ছে কাজ। এবং এটা প্রত্যেকটা প্রোগ্রামে একই রকম। তুমি যদি বলো এখানে, যেমন আমি একটু সহজ করে দিচ্ছি, পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবা, পূর্বের কয়েকটা ভিডিও সিরিজের দেখলে আমার মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো যখন আমার এখানে 2 4 6 আসতেছে, তখন আমাদের কাজটা হচ্ছে আমরা প্রথম সংখ্যা i ইকুয়াল টু কত নিচ্ছি, 2 নিচ্ছি, 2 নিচ্ছি, 2 নিচ্ছি। যখন তুমি মানে এই কাজটাই যেভাবে আছে এইভাবে, আমি এখানে 1 3 5 ডট ডট এন মানে এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে যা আছে যেভাবে আছে ওভাবেই থাকবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আই ইকুয়ালটা আমরা 1 লিখব। 1 কেন লিখব, প্রথম সংখ্যা 1, আর সব একই রকম থাকবে, 1 এর সাথে 2 যোগ করলে তো 3 হয়, সব কিছু ঠিক থাকবে, শুধু এই যে আই এর জায়গায় 1, আয়ের জায়গায় 1, আয়ের জায়গায় 1। আসলে যারা একটু চালাক তারা কিন্তু সহজ করে নিবে এই জিনিসটা। জাস্ট তুমি পূর্বের ভিডিও, আমার পূর্বের ভিডিওটা আর এই ভিডিওটা একটু মিলে দেখো, মানে এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করছিলাম যে সি প্রোগ্রাম, ওইটা আর এটার মধ্যে একটু পার্থক্য দেখবা। ওইটাও খাতার মধ্যে লিখবে, এটাও লিখবে, লেখার পর দেখবা সব একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এই যে আই ইকুয়াল টু 2, আই ইকুয়াল টু 2, আই ইকুয়াল টু 2, এখানে ওই ভিডিওতে আমি লিখেছিলাম আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1। এন্ড এগুলো হচ্ছে শীট দেখে তুমি একটু রিসার্চ করে দেখো, শীটের মধ্যে সব আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়, এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে
এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম অটোমেটিক, এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগোরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।